নমস্কার বন্ধুরা, আজকে একটা চটজলদি রান্না নিয়ে আসলাম। আজকে আমি করবো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। তো এখানে আমি মিষ্টি কুমড়া, পুঁই শাকের ডাঁটা, আলু আর এখানে একটা কাঁকরোল নিয়েছি। এগুলো আমি ভেজে নিচ্ছি। তো আজকে এই রান্নাটা করবো আমি চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে এখানে পুঁই শাকটা আছে, কেটে নেব। আজকে আমি সরাসরি এই রান্নাটা দিয়ে শুরু করে নিলাম। তো এই যে দেখুন মিষ্টি কুমড়া আর সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে আমি 4-5টা কাঁচামরিচ বেটে নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আজকে আমি শুকনো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচটা দিয়েই এই ঘন্টটা রান্না করে নেব। খেতে ভীষণ দারুণ হয় এই রান্নাটা। ভাত, রুটি, পরোটা যা দিয়ে বলুন খেতে ভালো লাগে। তো সবজিটা তো আগেই ভাজা হয়ে গেছে আর এই যে মশলা দিয়ে আমি সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার আর একটু জল দিয়ে দেবো। এবার সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এবার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন সব কিছু কষানো হয়ে গেছে। তো এবার আমি পুঁই শাক কেটে রেখেছি দিয়ে দেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, শাক থেকে যে জলটা বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা কতটা জল বের হয়ে গেছে। এই জলেতেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আপনারা নিরামিষও খেতে পারেন, চিংড়ি মাছটা স্কিপ করে নেবেন। এবার আবার ঢাকনা দিয়ে দেবো। এবার আমি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ জিরা নিয়ে এসেছি, বেটে নেব। এই যে দেখুন রান্নাটা হয়েই গেল। এবার আমি নামিয়ে নেব, তারপর ফোড়ন করে নেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন করে নেব। তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দেব। এই যে দেখুন ফোড়ন করার পর তরকারির রঙটা কত সুন্দর আসছে। তো সবজি বাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি দেবো না। আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা দিলে এই ঘন্ট রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে ঘন্ট রান্না করলে সত্যি দারুণ হয় খেতে। রান্না হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। তা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক শেয়ার করে দিবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।